আমি এই মুহূর্তে বাজারে ঢুকলাম, ঢুকে দেখতে পেলাম যে শীতের যে পণ্যগুলো আছে, সবজি আইটেম যেগুলো আছে, লাউ মূলস, তারপর আপনার ফুলকপি, সিম, ধনেপাতা, হ্যাঁ, সব ধরনের আইটেম এখন বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে এবং সেই জিনিসগুলো এখন নাগালের মধ্যেই আছে আর কি, দাম প্রায়ের মধ্যে আছে, সবাই কিনতে পারবে এবং নিচেও পাবলিক। আগে এই লাউটা 50 টাকা দিয়ে নেওয়া লাগতো, এখন বর্তমানে 15 টাকা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওই রকম করলা আগে 80 টাকা কেজি ছিল, এখন 25 টাকা কেজি। এইরকম সব সবজির দামই কমে গেছে। শীতের সময় সব সবজি নামছে, কাঁচামাল সব নামছে। লাউ একটা 20 টাকা, 15 টাকা, করলে 30 টাকা, 40 টাকা কেজি। বিক্রি ভালোই হচ্ছে, খরিদ্দার যাচ্ছে, নিতেছে মানুষে। এখন হলো শীতের সবজি প্রায় মোটামুটি নামিয়ে গেছে। আগে মূল্য ছিল হলো 60 টাকা কেজি, এখন মূল্য নামছে হলো 20 টাকা কেজি। ফুলকপি ছিল হলো 80 টাকা কেজি, এখন হলো 60 টাকা কেজি। বেগুন ছিল হলো 60 টাকা কেজি, এখন হলো 40 টাকা, 30 টাকা কেজি। বটবটি আগে ছিল হলো 80 টাকা কেজি, এখন বটবটি নামছে হলো 40 টাকা কেজি। আরো যতদিন যাবে অতই আরো দাম কমবে। Hire Google TV, endless color, smart living. প্রচুর আমদানি, ক্রেতা কম, যেটাই ব্যাপারী আনতেছে সব লস। মূলে 8 টাকা 10 টাকা, করলে 15, 16, 20 টাকা। মরিচ বাজার পড়ে গেছে, মরিচ 60 টাকা, পটল 18, 20। সমস্ত কাঁচামাল একদম পানির দাম হয়ে গেছে। গাইবান্ধা জেলায় বিভিন্ন জায়গা উপজেলাতেগুলোতে, বিশেষ করে চরের যে জায়গাগুলো, সেগুলো আগাম পানি নেমে যাওয়াতে সেখানে আগাম শীতকালীন শাকসবজি আবাদ হয়েছে। এটা 260 হেক্টর জায়গাতে। এই আগাম শাকসবজিগুলোর মধ্যে ফুলকপি, বাঁধাকপি, সিম, করলা, বরবটি, লাল শাক, পালং শাক এগুলো আছে। আর এখন যে শীতকালীন যে সবজি, এই শীতকালীন সবজি আমাদের আবাদ কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদের লক্ষ্যমাত্রা 6825 হেক্টর। তার বিপরীতে আমাদের এখন পর্যন্ত 1323 হেক্টর শীতকালীন শাকসবজির আবাদ হচ্ছে। আগামী শীতকালীন সবজি হিসেবে আমাদের কৃষি বিভাগ থেকে প্রণোদনা কার্যক্রমের আওতায় 2800 কৃষককে এই প্রণোদনার শাকসবজি বিতরণ করা হয়েছে। সেগুলো তারা মাঠে কৃষক বাস্তবায়ন করেছে অলরেডি, এবং তার ফলাফল যে সবজিগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে, কৃষকরা উচ্চ দাম পাচ্ছে বিধায় সেখানে তারা লাভবান হচ্ছে, এবং এই লাভের আশাটা অন্যান্য কৃষক দেখে উদ্বুদ্ধ হচ্ছে এবং তারাও পরবর্তীতে শীতকালীন আগাম শাকসবজি আবাদে আরও আগ্রহ প্রকাশ করছে।